তিনজনের শূন্যের উপর তুলাল মারছে, তখন আমার মাথায় কাজ করে না। আমি ডাকাইতে শিক্ষা দিছি, শিক্ষা দেওয়ার পরে জনগণের বাইর করছি, জনগণে আটকাইছে। এখন আপনারা এলাকাবাসীর কাছে সব আইনগতভাবে আমি সুস্থ বিচার চাই। এলাকাবাসী এক ধরনের প্রথমে তাদেরকে গণপিটুনি দেওয়া হয়েছে, উত্তম মধ্যম দেওয়ার পর পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং তাদের দুইজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে। তাদের বিশেষ করে মানুষ সন্দেহ করেছে তাদের চুলের অঙ্গভঙ্গি, বিশেষ করে তারা যে টিকটক স্টাইল যেটি রয়েছে কিংবা যারা বকাটে পরা ছেলেরা রয়েছে তাদের স্টাইলে চুল রেখেছে একজন এবং আরেকজন, এবং দুইজনকে তারা সাধারণ মানুষ প্রথমেই সন্দেহ করে। তারা বিভিন্ন যে প্রশাসনের, বাংলাদেশ প্রশাসনের বিভিন্ন এক এক সময় এক একটা পরিচয় দিয়েছে। এবং আমরা দেখেছি যে গতকাল 4 সেপ্টেম্বর রাত 12টা থেকে সারা বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনিস এর সরকারের এবং যেটি আহ্বান হয়েছে এবং সেনাবাহিনী যেটি দিয়েছে বিবৃতি, যে সারা দেশে যে পুলিশ প্রশাসনের যে এবং প্রশাসন সহ যে প্রশাসনের যে বিভিন্ন হামলা হয়েছে এবং বিভিন্ন আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে, যেগুলোকে চুরি করে নিয়ে যাওয়া হয়েছে, সেগুলোকে উদ্ধারের জন্য ইতিমধ্যে যৌথ বাহিনী সেটি উদ্ধারের চেষ্টা করছে এবং আমরা তাদের মুখ দেখার চেষ্টা করব। আমরা আসলে ক্যামেরায় দেখার চেষ্টা করছি। এবং তারা এলাকাবাসী যেটি বলেছেন যে তারা দীর্ঘদিন এভাবে বিভিন্ন পরিচয় দিয়ে সাধারণ মানুষকে হেনস্থা করেছে। তাদের বাড়ি কই? তাদের বাড়ি কই? তাদের বাড়ি কই ভাই? তাদের বাড়ি ঠিকানা কই? মেজর ডিলার এই এলাকার মানুষ। এবং যারা আছেন আমাদের সাথে, আমরা দেখছি র্যাবের টিমও এসেছে ইতিমধ্যে। যারা দেখছেন আমাদের এই লাইভ, সবাইকে সাউন্ড চেক করো, মোবাইল নাও। যারা দেখছেন, আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট সিটি কর্পোরেশনের 35 নং ওয়ার্ড মেজর টিলা সৈয়দপুর এলাকায় এবং এখানে সাধারণ জনতা দুজনকে সন্দেহ করেছেন তারা র্যাব সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের পরিচয় দিয়েছে এবং তাদের চলাফেরা এবং তাদের অঙ্গভঙ্গি সন্দেহজনক হয়। এখানে পুলিশ প্রশাসন এসেছে এবং র্যাবের টিম এসেছে এবং আমরা দেখেছি এখানের যিনি বিশেষ করে এই এলাকার যারা রয়েছেন সাধারণ জনতাকে এবং উপস্থিত তাদেরকে ধন্যবাদ দিতে হয়, কারণ তারা সকলে মিলে সাহস করে কিন্তু আটক করেছে। পরবর্তীতে এখানে প্রশাসন এসেছে এবং এলাকা থেকে তুলিছে, গাড়ি উড়ে পালাইছে। জি, মোটরসাইকেল থেকে তুলিছে। জি, তোমার মোটরসাইকেল ছিল? জি। কোন জায়গায়? ও টেক্সটাইলের সামনে, আশিক নানার এখানে। আচ্ছা আচ্ছা। তো তারা তাদের সাথে কি গাড়ি ছিল? তারা কাল লই আইছে। কাল কয়জন? 4 জন। পরে 2 জন পালিয়ে গেছে। জি। তারা কি বলছিল? তুমি তো সামনে ছিলে না। তারা আইছে, ইয়া আব্বার মুখো বান্ধিলছে, আব্বারে মাতবার বাদে না হয় বাদে আব্বা সিল্লাইরা বাদে মুখো বান্ধিলছে, বাদ তুলা মাইলছে, বাদে আমি গিয়ে আমার আম্মায় ডাক দিছি দৌড়িয়া, বাদে আমার আম্মাই শোন আর বাদে তারা দৌড় মারছে, বাদে ইয়নো দর্শন খেয়ে তারারে। তুমি ভয় পাওনি? জি না। বাসাত আমি এখন একটু নাস্তা হইয়া মাগরিবর প্রচুর বাদে সারাক্ষণ আমি বাড়িয়ে যেতাম বাসাতেই। আমার বাইক আছে একটা টার্ডিং, আমার বাসার গেটেই বারোনি বাদে একটা টার্ডিং করানো আইসি। আবার লোক আমার 4 জনে জিকায়, ভাই আমরা রে একটু ল্যাব দিবানি। হইলাম ভাই আমার গাড়ি বালা নাই। হওয়ার লোকে ভাই আমার হাতও 2 জনে ধরছে, 2 জনে পাও ধরছে। আমার গাড়ি ওলা ফালাই আমার শূন্য তুলিয়া তখন আমি শিখ দেওয়াত লাগছি, আমার মুখ বান্ধি লিছে। আর আমার ছেলে গুয়াইয়া লামছে ও সামনে বাসাত আছিল।
এইটা দেখি আছে চিল্লানি দেওয়ায় আমারও একটু আক্কানো ফালাই ইয়ার দৌড় মারি আইছে ও এসে আমরা দৌড়াদৌড়ি হইরা তারা পাই না এসে ও এলাকার মানুষও আসলা লোকে এসে দুইজনের ধরছি আপনার ধরা বাদে একজন ও দেন জাহাঙ্গীর ভাইয়ের বাতে যা তার নামটা কিতা জানি সে কার আছিল ন অপু অপু কার লইয়া অপে ফয়লা হয়েছে আমরা আমার ধরা বাদে অপে হয় দৌড়মাই গাইত তুলো হওয়ার লগে অপু আইছে আগে আগে আইয়া ও একটু আগে আপনার আমরা দিন সব দল হওয়ার লগে ও আগলো সবাই গেছে কি কারহান লইয়া তার ড্রাইভার আর তার লগর সহকারী একজন ধরা আছে আর তারা পরিচয় দিছে রেবর মানুষ তারা রেবর আমার ফৌরাদি মামলা একটা আছে ওয়ারেন্ট হইছে হইয়া আমি হইলাম তো ওয়ারেন্ট হইছে ভাই আইনে দে তো তোমরা কিতা আমায় তো জানাই ইটা মাতের না ও আমায় শূন্য তুলাল দিয়া লইয়া দিত কি স্যার আমার কোনো সত্যতা নাই সত্যতা একটা জিনিস হইতে পারে আমি আমার বোনের একটা বাসা আমার ময়ূর গরব বইন আপনার তাই বাইরে তা হইন খরাদি পারা 69 নম্বর বাসা কামাল নামে বলে জাহাঙ্গীর ভাই বাইরা বিআই পরে পঞ্চে আমরা বাসাত ভাড়া দিয়া তাহে আমি আপনার এই বাসাটা ডিল করি বারো উড়া তুলি করি কেয়ারটেকার হিসাবে দেখাশোনা করি এখন আপনার 4 বছর তাহা সত্ত্বে 4 বছর আসিল আমার 18 তারিখ আমার বইন্ডা হয়েছে আমার ফুয়া যাইব কি 16 তারিখ আমি 17 তারিখ বাসা সমঝাইলিম আমার সমঝাইছে বাসা আপনার 18 তারিখ বাসা সমঝানি বাদে আমার বইন একজন বইন্ডে দিছি বাসা তো একলা তোয়া যায় না আমার বইন্ডের আসছে আর বাতিজা আর আমি রাইত আমার 11টার সময় গিয়া ফুয়াইন লইয়া গিয়া ডাহাই তো ইয়া আমার বাড়ি হামলা করছে খরাদি পাড়াত আমার বোনের বাসা আমার বোনটা দিয়ে বাজার দেওয়াত গেছিলাম রাত্রে ও জাহাঙ্গীর ভাই আজাদ ভাই আর বাদে ওদের তার নাম কিতাবা ও ছাত্র দলের কলেজর নাজমুল আছিল আরো ফুয়াইন পাক্কা আল্লাহ প্রায় 300-400 মানুষ আমার রাত্রে থেকে 28 তারিখ রাত 11টা 2টা পর্যন্ত জুলাই গেছে যত তো আমার দৈরিয়া তারা আমি বাড়ি যাইছি আজাদ বাইরে দেখে হইল আন্দোলনের আগে আমারে আপনার আমি আইছি আমার বইনুন লইয়া রাত্রে এলাকায় বাসা হয়েছেন যার কাগজ তার বাড়ি আমি আমার কাগজ লইয়া আমি নিয়ে এলাকার মুরব্বী হলো রাত দিছি বা কাগজ নিয়া দিছি মুরব্বী হলে হয়েছে ঠিক আছে তোমার বাড়ি কামালে কাগজ দেখাইতে পারছে না বিদায় এখন কামালে যে বারাটি গুলা হারাইয়া গেছে এগুলো আপনার জ্বর বিআই জাহাঙ্গীর ভাইয়ের বিআই পরিচয় দিচ্ছেন কিন্তু আমাদের বাসায় আসিল 4 বছর ভাড়া দিয়া এই সূত্র অগুনতে এখন উল্লেখ করছেন এলাকাবাসীর গেছে হইরা আপনি বাড়ির দখল করছেননি হলে আমি দখল হতাম মানে আমার বোনের বাসা রে বাবা আমার কাছে ডকুমেন্ট আছে আর কেয়ারটেকারের দায়িত্ব এই যে দেশে 5 আগস্টের পর বর্তমান সরকার আওয়ামী লীগ সরকারকে মানুষ দেশ থেকে ত্যাগ করতে বাধ্য করেছে তারা এখন অনেকেই পালিয়ে আছে ভারতে আছে লন্ডনে আছে এখন কোন কুটির বলে বা কোন ক্ষমতা ও ক্ষমতা তারা এখন দেখাইতেছে আমি তো এইটা নাই কিন্তু আমি চাই আর আওয়ামী লীগ এখনো রয়েছে আপনার গেছে না তারা এই দেখেন নাইসকে আমারে গুণ হরিলি তো আছিল আমার তো নিলেগে গুণ হরিলি লোনে আমার পাঁচটা বাচ্চা আমার তো কল্যাণে আমরা রে আপনার আর গেছে আমরা সেনাবাহিনীর আওলা চাইরা মেরা রে আমার সুষ্ঠু বিচার খান পাইতাম আর আমার যদি কোনো অন্যায় থাকে আমার আইন শৃঙ্খলায় দেববা আমার বিচার করবা আমার জামাইরে গুম করার তারা উদ্দেশ্যে নিয়ে আইছে নাইলে মুখ কিডন্যাপ করার উদ্দেশ্যে গুম করার উদ্দেশ্যে মুখ বান্ধি লেছে রাত 8টা হইব অনুমানিক 8টা হইব এর আগে কোনো সময় এরকম কোনো ঘটনা জি না আর আল্লাহর রহমতে জনগণের কাছে আমি সুস্থ বিচার চাই জনগণে যদি আপনারা যদি দেখে দেন আমার জামাইয়ের যদি কোনো ক্ষয়ক্ষতি পরিবর্তন যেহেতু না হয় ওই সুস্থ বিচার চাই আমি জনগণের কাছে আর আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বিশেষ করে সেনাবাহিনীর কাছে আমি সুস্থ বিচার চাই কারণ আমার জামাইয়ের কোনো আমরা থাকি এখন মেজেটিলে মসজিদের সামনে আমরা এই জায়গায় 3 বছর ধরে আমার নাম নাদিম বাটপাড়াতে থাকে এইখানেই নাদিম বাবার নাম কি আবুল কালাম আচ্ছা আপনাকে যে পাঠিয়েছে আজকে আপনাকে কে পাঠিয়েছে আমাদেরকে পাঠিয়েছে মেইন যে উনি হচ্ছেন হাসান রেবের আর সেকেন্ড হচ্ছেন আমাদের অপু ভাই
এই সেলিম চাচার ছেলে মোহাম্মদপুরে থাকেন। আপনারা কি করেন? আপনারা কি প্রফেশনাল কিলার না? না না, আমরা এগুলা না, আমি স্টুডেন্ট। আপনারা কেন এখানে আসছেন? আপনারা তো এই এলাকা না, আমি এখানে আসছি, আমার ওই যে ভাই আমাকে গাড়িতে উঠাইয়া নিয়ে আসছেন এখানে ওনার সাথে। আসান যে বলছেন যে উনি র্যাবের পরিচয় দিয়েছেন, উনি কি আসলে র্যাবের? উনি র্যাব ওনার সাথে কি আরো কোনো কাজ করেছেন আপনি? না, ওনার সাথে কোনো কাজও নেই, আমি ওনাকে তেমন চিনি না। ওনাকে চিনেন অপু ভাই, আর অপু ভাই আমাকে গাড়িতে উঠে এখানে নিয়ে আসছেন, আমি তাই আসছি। আপনি এমনিতে কোনো রাজনৈতিক দলের সাথে সংযুক্ত? না না, কোনো রাজনীতি। হ্যাঁ, আমি দিয়ে দিছি এটা, আমি মুখস্থ নেই, ওইটা আমি দিয়ে দিছি, ওদের কাছে দিয়ে দিছি। উঠিয়ে নিয়ে যাচ্ছিলেন, এটা কি বৈধ না অবৈধ? এই এলাকার মানুষ আপনি আমি উঠিয়ে নিয়ে যাই নাই, আপনি শুনেন। মেজরিটি এলাকায় একজন মানুষকে উঠিয়ে নিয়ে যাবেন, আমি এটা কি বলতেছি। এলাকাবাসী মানবে? আমি বলতেছি শুনেন, আমি উঠিয়ে নিয়ে যাই নাই। আপনার নাম কি? আমার নাম সাব্বির। এক মিনিট, মাত্র এক মিনিট। ভাই আপনার নাম কি? আমার নাম সাব্বির, বাসা কই? বাসা বিআইডিসি। ADC? জি। এখানে আটক করেন কিভাবে? আটক বলতে স্যার, আমি ওই যে অপু ভাই আছে না, জি, ওনার সাথে তাকে গাড়ি উড়ে ধুয়ে দেই। জি। ওনার সাথে আসছে, আমি গাড়ির সাথে উবাইছি, ওদের কাছে যাই নাই। ওরা কি করছে, ওদের সাথে যাই নাই, আমি গাড়ির কাছে উবাইছি স্যার। ফাটাইছে বলতে আমি তো ওদের সাথে কোনো গেঞ্জামে বা কারো উঠাই নেওয়ার জন্য সেই জন্য আসি নাই। আমি ওনার সাথে তাকিয়ে গাড়ি উড়ে ধুয়ে দিই, ওর সাথে তাকিয়ে। জি, অপু ভাই। নাম্বার বলতে পারবেন গাড়ি? জি, নাম্বার আমার মুখস্থ নয়, আমি ড্রাইভার না। আচ্ছা, আপনার নাম কি? জি, সাব্বির, বাড়ি কই? বিআইডিসি। মূল বাড়ি কই? মূল বাড়ি জি, আমার জন্মস্থান হলো বিআইডিসি, কোন পাড়া? বহরাবাসী এলাকা। আপনার বাবার নাম কি? মোহাম্মদ এরশাদ মিয়া। র্যাব 9 ডেপুটি স্পেশাল ব্যাটালিয়নের যিনি দায়িত্বে রয়েছেন এখন, তিনি এসেছেন এবং তিনি যেটি বলছেন যে তারা যতটুকু শুনেছেন তারা নিয়ে যাচ্ছেন। এবং যেহেতু র্যাব এখানে আসার কথা হচ্ছে, যেহেতু তারা র্যাবের পরিচয়টা দিয়েছিল এবং র্যাবের পরিচয় দেওয়ার কারণেই কিন্তু সাধারণ মানুষ যোগাযোগ করেছে। এবং আমরা দেখছি এই এলাকার ছোট বড় দল মত নির্বিশেষে এলাকাবাসী একেবারে নারী পুরুষ সকলে মিলেই তাদেরকে আটক করেছে। এবং মেজরটিলা এলাকার ইতিহাসে এরকম কোনো ঘটনা ঘটেনি। রাত 8টার পরে প্রকাশ্যে বাসার সামনে থেকে ছেলে এবং তার স্ত্রীর সামনে থেকে প্রকাশ্যে তাকে তুলে নিয়ে যাওয়া, এটা হচ্ছে আসলে একজন মানুষ যে বিগত সরকারের আমলে মানুষ যে জিম্মি ছিল, বন্দী ছিল, সে সময় অনেক কিছু কথা বলতে পারেনি। কিন্তু 5 আগস্টের পরে যদি কেউ কোনো অন্যায় করে বন্দুক দেখায়, সেটা কিন্তু বাংলার সাধারণ জনগণ মানবে না, মানতে পারে না। এই কিন্তু উদাহরণটাই সিলেটের মেজরটিলা এলাকার মানুষ আজকে দেখিয়েছে। এবং আমরা দেখছি মেজরটিলা এলাকার বিভিন্ন এলাকা থেকে মানুষ এসেছেন এবং মেজরটিলা এলাকাটি দুটি ভাগে বিভক্ত। একটি হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের 32 নং ওয়ার্ড, যেটি ফাল্গুনি, ইসলামপুর, বাটপাড়া, মুকিরপাড়া, নাথপাড়া, নূরপুর ওই এলাকা নিয়ে, এবং 35 নং ওয়ার্ড যেটি রাস্তার পশ্চিম সাইডে, সেটা হচ্ছে সৈয়দপুর, জাহানপুর, মোহাম্মদপুর এই এলাকা নিয়েই গঠিত। এবং আজকে দেখছি মেজরটিলা এলাকাবাসী এবং স্থানীয়রা যেটি জানিয়েছেন, আগামী দিনেও এরকম কোনো ঘটনা এই এলাকায় ঘটতে দেওয়া যাবে না। এবং তারা যেটি বলছেন যে বিগত সরকারের আয়নাগর কিংবা গুম নামক যে নির্যাতন টর্চার সেল, সেটিতে এলাকাবাসী এবং সাধারণ জনগণ সবসময় প্রতিবাদ করবে, আর কোনো আয়নাগর তারা করতে দেবেন না।